আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আগামী হয়তো 1 মাস বা 2 মাসের ভিতরে তোমার ভর্তি জার্নিটা শুরু হয়ে যাবে। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা শুরু হয়ে যাবে। তো এই ভর্তি পরীক্ষার জাস্ট হাতে গোনা কয়েকটা দিন আগে আমি তোমার জায়গায় যখন ছিলাম তখন আমারও সেম তোমাদের মতোই মেন্টালি আমি অনেক ডিপ্রেস ছিলাম। তো জাস্ট আমার আগামী 3-4 মিনিট জাস্ট আমাকে টাইম একটু দাও। ইনশাল্লাহ আমার গল্প শুনে তুমি যদি একটুও মোটিভেশন পাও, সেটা তোমার পড়াশোনাকে আরও একটু চাঙ্গা করে দিবে এবং সাথে তুমি তোমার ডিপ্রেশনগুলোকে কাটাতে পারবা। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। যে যারা ভাবতেছো আসলে যে তোমার কোথাও চান্স হবে না, হয়তো এটা এই মোমেন্টে এটা ভাবাটা আসলে স্বাভাবিক। তোমার হয়তো কোচিংয়ে মার্কস কমে যাচ্ছে, তুমি হয়তো পড়াশোনায় আগের মতো কনসেন্ট্রেট করতে পারতা না, যেটা তুমি একদম ভর্তি কোচিংয়ের শুরুতে করতা। তোমার মার্কসটাও হয়তো তোমার বন্ধুদের সাথে এখন কম্পেয়ার করতে পারতেছো না, অনেক কমে যাচ্ছে। তো এই ধরনের নানান ধরনের সমস্যা এই সময়টা ফেস করবা। ঠিক আছে, তো এই সময় মনে হওয়াটা স্বাভাবিক যে ভাই আমি কি চান্স পাবো কি না, আমার তো কোচিংয়ে মার্কসই নাই, আমার কোনো সেন্ট্রাল পজিশন নাই। তো সেই হিসেবে তো আমি আমার গল্পটা জাস্ট তোমাদের সাথে শেয়ার করি। জাস্ট আমাকে 5টা মিনিট সময় দাও, ইনশাল্লাহ কিছু একটা হলে শিখতে পারবা। তো আমি যখন তোমার মতো ভর্তি পরীক্ষার্থী ছিলাম, সেম আমারও এটাই মনে হতো যখন দেখতাম যে একদিন যদি আমার কোনো ভর্তি পরীক্ষার যে কোচিংয়ের যে নাম্বারটা সেটা যদি কমে যেত, আমি খুব প্যানিক করে ফেলতাম। তো তারপরে প্যানিক করার পরে বেশ কিছুদিন আমার পড়াশোনা অফ থাকতো, বাট আমি তারপরেও আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতাম। আর আরও একটা গল্প তোমাকে বলি, সেটা হচ্ছে আমার মেডিকেল ভর্তি পরীক্ষার পর। ঠিক আছে, আমার ছোটো থেকে খুব ইচ্ছা ছিল যে আমি মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা দিব, সেখানে মেডিকেল রিলেটেড ব্যাকগ্রাউন্ডে পড়বো। বাট আনফর্চুনেটলি যেভাবে হোক আমার পরীক্ষাটা ভালো হয়নি, সেরকম এক্সাম হলে স্ট্রেসের কারণে, মেনলি স্ট্রেসের কারণে ভালো হয়নি। তো দেখো, আমি যদি তখন ভেঙে পড়তাম তাহলে কিন্তু আমার এত যে ইউনিভার্সিটির যে পজিশনগুলো সেগুলো কিন্তু আমি আর করতে পারতাম না, বা এই জায়গায় আজকে যে জায়গায় আছে আমি সাস্টের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, এই পর্যন্ত হয়তো আমি আসতে পারতাম না। আমি যদি তখনই যখন আমি চান্স পাইনি, তখন যদি আমি হাল ছেড়ে দিতাম, তাহলে কিন্তু আমি আজকে আর এই জায়গায় আসতে পারতাম না। তো এখান থেকে তোমার শেখার বিষয় যে আমি যদি ভর্তি পরীক্ষায় আমার যেটা ড্রিম ছিল বা যেখানে যাওয়ার ইচ্ছা ছিল, সেখানে না যাওয়া সত্ত্বেও আমি যদি ঘুরে দাঁড়িয়ে আবার নতুন করে আমার ডাইমেনশন বা নতুন করে আমার ফিউচারটাকে যদি ডিসাইড করতে বা ঠিক করতে পারি, সেক্ষেত্রে তুমি অবশ্যই এখনও তোমার হাতে বেশ পর্যাপ্ত সময় আছে, তুমি চাইলে ঘুরে যেতে পারবা। তো নাম্বার 1 যে বিষয়টা মাথায় রাখবা সেটা হচ্ছে কিপ প্যাশেন্স ভাইয়া। ঠিক আছে, তোমাকে ধৈর্য ধরতে হবে। তুমি যদি এখনই হাল ছেড়ে দাও, এটা তো হবে না। ঠিক আছে, ভর্তি পরীক্ষা অনেকগুলো ডাইমেনশন থাকে। ঠিক আছে, একটা ভর্তি পরীক্ষার এবং বেশ ভালো একটা অ্যামাউন্টের সময় থাকে, 3 মাস 4 মাস 5 মাস। এই 5 মাস সময় সবাই কিন্তু নিজের ধৈর্যটা ধরে রাখতে পারে না। দেখা যায় কোচিংয়ে যখন প্রথম পরীক্ষা থাকে ভেক্টরে, সেখানে একদম ফাটায় পরীক্ষা দিয়ে দেখা যায় 50, 48, 49 পায়। বাট যখন তোমার আস্তে আস্তে সেকেন্ড উইকলি, থার্ড উইকলি, ফোর্থ উইকলি, এবার যখন 5 উইকলির পরে যাবা, দেখবা যে আস্তে আস্তে তোমার মোটিভেশন ডাউন হচ্ছে বা ম্যাক্সিমাম স্টুডেন্টের মোটিভেশন ডাউন হয়। সেক্ষেত্রে যখন একটু টাফ চ্যাপ্টার আসবে, যেমন ধরো তরঙ্গ, পর্যাবৃত্ত গতি, এটা চ্যাপ্টার আসবে, তখন মার্কসটা চলে যায় কিন্তু <40-তে। ঠিক আছে, <40-তে। তো এই ধরনের যেগুলো করা যাবে না। তুমি প্রথম দিন যে মোটিভেশন নিয়ে আসছো, যেই হারে তুমি পড়াশোনা করতেছিলা, তোমাকে কিন্তু একদম শেষ দিন পর্যন্ত সেটা ধরে রাখতে হবে। সুতরাং প্রথম কথা হচ্ছে তুমি ভাইয়া একটু ধৈর্য ধরো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এরপর হচ্ছে তুমি যদি ডিপ্রেসড হও, আমি তো এতক্ষণ সেটাই বললাম যে ডিপ্রেশনে কিছু নাই, হতাশ হওয়ার কিছু নাই। তোমার আজকে মার্কস কম আসছে, ধরো সাপোজ তোমার আজকে আসে 40, ঠিক আছে, এটা তো কোনো প্যানিক হওয়ার দরকার নেই ভাইয়া। তুমি 10 কোথায় ভুল করছো সেটার দিকে মনোযোগ দাও। তুমি নেক্সট পরীক্ষার চেষ্টা করবা যে তুমি যাতে অ্যাটলিস্ট এক মার্ক হলো তুমি আগের পরীক্ষাতে বেশি পাও। আমার কথা বুঝতে পারছি? তুমি যদি এখন এটা নিয়ে বসে থাকো যে আমার ফ্রেন্ডরা পাচ্ছে 48-49, আমি পাচ্ছি 35-40, এটা ভাবলে তো তোমার কোনো লাভ হবে না। তোমার কি লাভ হবে? তোমার তো লাভ হচ্ছে না। তুমি যেটা করবা সেটা তুমি কোথায় ভুল করতেছো, এই 10টা মার্ক কেন তুমি ভুল করছো, কেন তোমার মার্কস কাটা গেছে, এই জায়গায় তুমি ফোকাস করো। তুমি তোমার ভুলে ফোকাস করো। দেন পরবর্তী পরীক্ষায় তুমি চেষ্টা করো তুমি আজকে যত পাইছো কালকে তার থেকে অন্তত 1 মার্ক হলে তুমি যাতে বেশি পাও। আমাদের বুঝতে পারছি? তো এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে তোমাকে ডিপ্রেসড হওয়া যাবে না, তোমাকে হতাশ হওয়া যাবে না। তুমি এই আমি যে জিনিসটা বললাম, বুঝালাম তোমাকে এতক্ষণ, সেই জিনিসটা যদি অ্যাপ্লাই করতে পারো, ডিপ্রেশনকে তুমি ওভারকাম করতে পারবা। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে রিভেঞ্জ। আমি খুব ভালো করে জানি এই সময় তোমার যদি মার্কস কম আসে বা মার্কস যদি কমে যায়, সেক্ষেত্রে তোমার বন্ধুবান্ধব বলো বা আশেপাশে মানুষজন বলো বা তোমার নিজের ফ্যামিলি বা আমার কাছেও তো মেসেজ যায়, তাই না? মার্কসের মেসেজটা যায়। তো সেক্ষেত্রে তোমাকে হয়তো কিছু একটা কথা শোনাবে, বলবে যে এত কষ্ট করে তোমাকে এত হাজার টাকা দিয়ে ভর্তি করালাম বা ঢাকায় পাঠালাম, তোমার মার্কসগুলো এত কম কেন, বা তুমি কি, তোমার দ্বারা কিছু হবে না। তো এই ধরনের কথাগুলো যখন শুনবা, সেটাকে তুমি সেটা শুনে হতাশ না হয়ে বা ডিপ্রেস না হয়ে তুমি সেটাকে রিভেঞ্জ হিসেবে নাও। আমাদের বুঝতে পারছো? তোমাকে যে যাই শোনাচ্ছে এখন, তুমি সেটাকে রিভেঞ্জ হিসেবে নাও এবং রিভেঞ্জ হিসেবে নিয়ে তুমি তোমার চেষ্টা চালিয়ে যাও। ইনশাল্লাহ যখন তুমি একটা কোনো জায়গায় চান্স পেয়ে যাবা, তখন তুমি তোমার ফেসবুক স্টোরিতে বা ফেসবুক পোস্টে অবশ্যই তুমি আলহামদুলিল্লাহ লিখে একটা পোস্ট দিতে পারবা। বুঝতে পারছো? এবং সেটাই হবে তোমার অ্যাকচুয়াল রিভেঞ্জ। তুমি কথায় বা মুখে জবাব না দিয়ে তুমি তোমার কাজে করে দেখাও, সেটাই হবে তোমার জন্য ওয়ান অফ দ্য বেস্ট রিভেঞ্জ।
এবার ঠিক আছে। তো আশা করি এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। আজকে তেমন কোনো ইনফরমেশন বা হচ্ছে গাইডলাইন দেওয়ার জন্য আসিনি, জাস্ট তোমাকে কিছুটা মোটিভেট করার জন্য আসলাম। আমি জানি যে এই পরীক্ষার 1 মাস বা 2 মাস আগে ম্যাক্সিমাম স্টুডেন্টরাই হচ্ছে হতাশাগ্রস্ত থাকে বা ডিপ্রেস থাকে। তো একটু হলেও যদি তোমাদের হতাশাটাকে কাটাতে পারি, তো আমার চ্যানেলের পাশে থাকবা এবং হচ্ছে তোমার আমার কমেন্ট বক্সে তোমাদের যে কোনো ধরনের যাবতীয় সমস্যা যাই হোক না কেন সেটা জানাতে পারো। ইনশাআল্লাহ নেক্সট সেই টপিক নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।